পূজ্যপাদ ও স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। আপনারা সকলেই তাকে কার্তিক মহারাজ বলে জানেন। পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হিন্দুত্বের উজ্জ্বল মুখ। আমাদের আজকে যে হিন্দু সম্মেলন, কি কারণে আমরা আজকে হিন্দু সম্মেলন করছি আপনারা সকলেই জানেন। সনাতন সংস্কৃতি সংসদের মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গে 5 লক্ষ গীতা পাঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লক্ষ কণ্ঠে গীতা পাঠ প্রসারের মাধ্যমে আমরা মানুষকে জাগরণের একটি জায়গায় আনার চেষ্টা করছি। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা যে গতিতে চলছে বা যে ধারায় চলছে, সেই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যদি আমরা 10টি বছর অতিক্রম করি, তাহলে আগামী দিনে আমাদের দেখতে হবে পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে একটি মুসলিম রাষ্ট্রে, মুসলিম একটা প্রভিন্সে পরিণত হয়েছে, প্রাদেশিক স্টেটে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। 1947 সালে যে দেশভাগ হয়েছিল, ট্রেনটার নাম ছিল খুব সম্ভবত 10 নম্বর এক্সপ্রেস। এই 10 নম্বর যে এক্সপ্রেসটা যখন আমরা পশ্চিম পাকিস্তান থেকে অমৃতসরের দিকে আসছে, 8টি বগিতে সমস্ত হিন্দু, শিখ সমস্ত মানুষেরা সেখানে আসছিলেন এবং গ্যাদারিং প্রচন্ড পরিমাণে ছিল। কারণ 1947 সালের ভয়াবহ ঘটনা ঘটে গেছে পাকিস্তানে। একজন শিখ সম্প্রদায়ের মানুষ পাকিস্তানের মুসলিমরা প্রচন্ড পরিমাণে নির্যাতন করছে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের উপর। একটি পাকিস্তানি পতাকা একজন শিখ সম্প্রদায়ের মানুষ উনি নামিয়ে ছিঁড়ে ফেলেছিলেন। এইটা হচ্ছে ঘটনা। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে সারা পাকিস্তান জুড়ে যে নির্যাতনের বাতাবরণ তৈরি করেছিল মুসলিম লীগ এবং মুসলিম সমাজ, গোটা সমাজ, কোনো নেতৃত্ব বলতে নয়, গোটা সমাজ যে নির্যাতনের বাতাবরণ তৈরি করেছিল, সেটা পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত ঘটে নাই। আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে পশ্চিম পাকিস্তান থেকে ভারতবর্ষের আসার সব থেকে দেশান্তরের সব থেকে লম্বা মিছিল। একজন লেফটেন্যান্ট কর্নেল তার ভাষায় ব্যক্ত করেছেন যে আমি যখন একটি হেলিকপ্টারে, যার গতিবেগ ছিল আপনার 250 মাইল ঘন্টায়, 15 মিনিট হেলিকপ্টার যাওয়ার পরেও সে লাইনের শেষ দেখতে পাননি। এরকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষদের। আমার কাছে একটি বই আছে, বাংলা নামে দেশ, এটা তো পাকিস্তানের ঘটনা। তো যে কাহিনী বলতে চাইছিলাম, এই যে ট্রেনটা যখন অমৃতসরে এসে পৌঁছালো 10 নম্বর এক্সপ্রেস, লিভার গুলো ছাড়া অন্য কোনো দিকে আর নজর নাই। আর শকুনগুলো টুকরে টুকরে লাশের পাশে বসে আছে, তাদেরও খাওয়ার আর রুচি নাই। এই বিভৎস চেহারা আমরা দেখেছি, আমাদের বাপ ঠাকুরদা দেখেছে। আর তার কারণে 1947 সালে দেশভাগ হয়েছিল ভাই। আর সেই দেশভাগের পর, দেশভাগ কারা করেছিল এটা আমরা বেমালুম ভুলে গেছি। দেশভাগ কারা করেছিল ওই মুসলমান, অর্থাৎ মুসলিম লীগ। একথা বলতে আজ কোনো দ্বিধা নাই। আমার যে পিতৃপুরুষের জমি, সেটা বাংলাদেশে খুলনায় পড়েছে ভাই, একথা আমি সমস্ত জায়গায় বলি। আজকের আমাদেরকেও সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে মুসলমানের অত্যাচারে, শুধু নয়, লাশের পর লাশ। আপনারা জানেন কিনা জানি না, চুনকুড়ি 1946 সালের, 1971 সাল, 1946 সাল, এগুলো ঘটনাগুলো আমাদেরকে আজকে সিলেবাসে আনা দরকার। নাহলে আমাদের প্রজন্ম ভুলে যাচ্ছে যে কি অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে দেশ ভাগ হয়েছে।